করেছে। আল্লাহ তাআলার কালামকে যারা এই অন্তরের ভিতরে স্থান দিয়েছে, সংরক্ষণ করেছে, শুধু সংরক্ষণ করেনি, আল্লাহ তাআলার বিধিবিধানের সামনে মাথা নত করেছে। যেটা হালাল সেটা হালাল মনে করেছে, যেটা হারাম সেটা হারাম মনে করেছে। এই সমস্ত হাফেজদেরকে রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এই হাফেজগণ, তোমরা দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করতে, কোরআনের আয়াতগুলো পড়তে, এভাবে তোমরা পড়তে থাকো। এক একটা আয়াতের বিনিময়ে তোমাদের এক একটা তালার মালিক হবে। ইকরা ওয়ারতাকি, একটা আয়াত পড়বে আর একটা বিশাল তালার মালিক হবে। একটা তালা, এক তালার উচ্চতা কেমন হবে? জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত থাকবে একটা তালা। এভাবে বান্দা যখন পড়তে থাকবে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা তালার মালিক। আর রহমানির রহিম, আরেকটা তালার মালিক। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে সূরা ফাতিহা শেষ করবে। সূরা বাকারা শুরু করবে, সূরা বাকারা শেষ, সূরা নিসা, সূরা মাইদা, এভাবে পড়তে পড়তে সূরা নাস পর্যন্ত পড়ে ফেলবে। নাসের পরে ৬৬০০টি আয়াত। এরপরে সূরা নাস শুরু করবে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ৬৬৬৬ তালার মালিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সম্মান দিবেন। আচ্ছা, আমাদের কয়টা আয়াত মুখস্থ আছে? একজন হাফেজের তো পুরো কোরআন মুখস্থ, আমাদের কয়টা আয়াত মুখস্থ আছে? এই যে ছোট্ট ছোট্ট বিল্ডিং, এই যে ২ তলা ৩ তলা বিল্ডিং, ঢাকার মতো জায়গায় বিশাল বিশাল বিল্ডিং এর সামনে যদি রাখা হয় তাহলে কি মনে হবে? ছোট্ট একটা কুড়িঘর। তাহলে এই বিল্ডিং গুলো যদি আমেরিকার মতো বিশাল বিশাল বিল্ডিং, দুবাইয়ের ১৬৫ তলার সামনে রাখা হয়, তাহলে এই বিল্ডিংটা কি মনে হবে? যে ছোট বাচ্চাদের খেলার ঘর। তাহলে আমার যদি ৪টা-৫টা সূরা মুখস্থ হয়, তাহলে আমি ৪টা-৫টা গিয়ে আমার স্তর শেষ হয়ে যাবে। তাহলে কোথায় ৬৬৬৬ তালা, আর কোথায় ২০ তালা ২৫ তালা? তার কোনো অস্তিত্ব থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদেরকে এমন সম্মান দিবেন। আরেকদিকে হাফেজদেরকে, যাদের বাবা মা কষ্ট করে তাদেরকে লালন পালন করেছে, মেহনত করেছে, তাদের জন্য বিশাল নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। এক একটা তাজ পৃথিবীর যে সূর্য আছে সেই সূর্যের চেয়েও বেশি জ্যোতি থাকবে। সেদিন দেখা যাবে, আমরা তো মাদ্রাসায় ছাত্রদেরকে, সন্তানদেরকে পড়াতে চাই না। আমরা তো চাই আমাদের ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, দুনিয়াবি অনেক কিছু করুক, কিন্তু এখানে কয়দিন থাকবে সে? দুনিয়ার জীবন তো ক্যারিয়ার গড়তে গড়তেই তো আমার অর্ধেক জীবন শেষ। এরপরে আমি প্রতিষ্ঠিত হব। সে প্রতিষ্ঠিত হওয়ার পরে সেটাকে আমি খেতে পারবো, ভোগ করতে পারবো? তাহলে চূড়ান্ত বুদ্ধিমান কারা? যারা সেদিন সফল হবে। যারা যেদিন সফল হবে, চূড়ান্ত ভাবে সফল হবে। আর সেদিন চূড়ান্ত ভাবে যারা ব্যর্থ হবে, তারা চূড়ান্ত ভাবেই ব্যর্থ হবে। আফসোস করে আর কোনো লাভ হবে না। এটা শুধু হাফেজদের জন্য থাকবে বিশাল আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে তাদের জন্য বিশাল বিশাল বালাখানা, বিশাল বিশাল অট্টালিকা তৈরি করবে। আল্লাহ তাআলা সূরা নিসার ১২২ নম্বর আয়াতে বলেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وعد الله حقا ومن أصدق من الله قيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা এক আল্লাহর সামনে মাথা নত করেছো এবং আল্লাহ তাআলার যে বিধিবিধান আছে সেই বিধিবিধান তোমরা ফলো করেছো, তার রাসূলের তরিকায়, রাসূলের পথ অনুযায়ী, তোমাদের জন্য আমি খুব শীঘ্রই জান্নাতে প্রবেশ করাবো। আল্লাযীনা সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তার ভিতরে ঝর্ণা প্রবাহমান থাকবে। একটা বাড়ির যদি একটা পুকুর হয়, এখন তো সুইমিং পুল
আগের যুগে রাজা বাচ্চারা যখন ঘর বাড়ি করতো তখন নদীর পাশে ঘর বাড়ি করতো, যেন সেই নদীরও এত সৌন্দর্য সবকিছু সে উপভোগ করতে পারে। তো রব্বুল আলামিন এমন ঝর্ণা, বিভিন্ন ঝর্ণা ধারা তার জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত করবে। আল্লাহ রব্বুল আলামিন কি কি ঝর্ণা দিবেন? 26 পারার সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাতালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, যে অঙ্গীকার করেছেন, কি নহর দিবে, কি ঝর্ণা দিবে, কি নদী দিবে, আল্লাহ তাআলা বলেন মিন মাইন গায়রি আসিন, সুমিষ্ট নদীর ঝর্ণা দেওয়া হবে। ومن ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه। আরেকটা ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা, বিশাল নদী প্রবাহিত হবে, নদী দুধের নদী হবে, লাম ইয়াতাগায়্যার তা'মু, তার স্বাদ কখনো নষ্ট হবে না, পরিবর্তিত হবে না। وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين। আরেকটা নহর থাকবে, আরেকটা নদী থাকবে, মদের নদী। পৃথিবীর মদ পান করলে তো মানুষ পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, কিন্তু সেদিনের মদ পান করলে সেদিন মাতাল হবে না, কোনো দুর্গন্ধ থাকবে না। রব্বুল আলামিন এই মদের ঝর্ণাও সেখানে রাখবেন। পৃথিবীতে যারা মদ পান করবে, একদিনের জন্য যদি অল্প পরিমাণও মদ পান করে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এই মদের নহর থেকে তাকে বঞ্চিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঝর্ণা সেখানে থাকবে, ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, মধুর নহর, মধু। আল্লাহ তাআলা বলেন ওয়া মিন কুল্লি সামারাত, সর্বপ্রকার ফল সেখানে থাকবে।